আর আমরা সাধারণ জীবনযাপনে যা যা কিছু করি, তো সেইগুলোকে ভক্তিও মানা যায় না। যেমন কেউ নিত্য তার বাড়িতে, যেমন প্রত্যেকের গৃহে থাকে যে বিভিন্ন রকম দেবদেবী আদি, সেগুলো ডেইলি পুজো করছে। তা বলে এই না যে সে ভক্তি, একে কিন্তু ভক্তি বলে না। সেবা, পুজো, ব্রত এগুলোকে কিন্তু ভক্তি বলে না। ভক্তি জিনিসটাই আলাদা। আর সেই ভক্তিকে বোঝার জন্যেই সৎসঙ্গ। সৎসঙ্গ না হলে ভক্তি কখনো আসবে না। আপনারা মূর্তিকে পুজো করছেন, বলবেন মূর্তি কিনে নিয়ে এসেছে, সবাই ঘরে রেখেছেন, মূর্তি রেখেছেন, পুজো করছেন প্রত্যেকের ঘরে। যেমন এক ভক্ত সদ্গুরুদেব ভগবানের কাছে প্রশ্ন রেখেছিলেন যে আমি এক মন্দিরে সেবা করি, সেখানে গণেশ আদি বিভিন্ন রকম, লক্ষ্মীনারায়ণ, গণেশ আদি, হনুমান আদি বিভিন্ন রকম দেবদেবীর বিগ্রহ বিরাজমান। আমাকে পুজো করতে, কিন্তু আমি রাধা উপাসক, আমাকে পুজো করতে হচ্ছে। আর প্রত্যেক সপ্তাহে মনে হয় একদিন এরকম বলেছিলেন যে সেখানে রাম নামের কীর্তন করতে হয়। যেহেতু আমরা শ্রীজির উপাসক, আমরা শ্রীজির সহচরী, বা আমরা শ্রীজিকে ছাড়া অন্য কিছু জানি না, সেহেতু তিনি গুরুজির কাছে প্রশ্ন রেখেছেন। তবে আমরা শ্রীজিকে যখন আমরা আমাদের ইষ্ট শ্রীজি ছাড়া আমরা কিছু জানি না, তো আমি যে এখানে যে আমি মন্দিরে যে সেবা করছি সেটা কি করা যাবে? তখন সদ্গুরুদেব ভগবান বলেছিলেন যে সেখানে ওনাকে বিনিময়ে, মানে অর্থাৎ তিনি মন্দিরে, যেমন দেখবেন অনেক মন্দির আছে না, হ্যাঁ, সেখানে হনুমানজির বিগ্রহ বা মা কালী আদি বিভিন্ন রকম দেবদেবীর বিগ্রহ আছে, সেখানে নিত্যপতি পুজো করছে, ব্রাহ্মণ আছে, তাদের একটা মান্থলি একটা মাস খাবারই একটা ব্যবস্থা থাকে। তো এটা তোমার ভক্তি নয়, এটা তোমার কর্ম। যেটা গুরুজি বলেছেন সেটাই আমি শ্রবণ করাচ্ছি। আপনারা চ্যানেলে গুরুজির যদি সৎসঙ্গ শ্রবণ করেনও, আপনারা নিজেরাও জানতে পারবেন কি বলছেন না বলছেন। ওটা তোমার কর্ম, কারণ ওখান থেকে তুমি উপার্জন করে নিয়েছে, তুমি ভগবানের কাজে লাগ। ওটা কিন্তু ভক্তি নয়, তুমি অবশ্যই করো, ওটা কিন্তু ভক্তি নয়। এই যে অনেকে দেখবেন এখানে ওখানে ডাকছেন যে আমি কীর্তন করব, আমাকে এত টাকা, আপনাদের এখানেই তো আপনারা জানেন সবাই, এত টাকা দেব, একদিন বা এক রাত কীর্তন করব। এটা কিন্তু ভক্তি নয়। ভক্তি জিনিসটাকে বুঝবেন, ভক্তি সব নয়। নাহলে তো কেউ আমিষাহারি কত খারাপ খারাপ কাজ করছে, কিন্তু দেখুন সে ভগবানের সেবাও করছে, কিন্তু তাকে ভক্তি বলবো না। কিন্তু ভক্তি জিনিস আলাদা, আর সেটা শুধু প্রাপ্ত হবে সৎসঙ্গ ছাড়া হবে না, কোনো দিন সম্ভব না, কোনো দিন হবেও না। কারণ সৎসঙ্গ থেকেই আপনি ভক্তিকে চিনবেন, ভক্তি কাকে বলে, যেটা এই সমস্ত কিছু করে কিন্তু বুঝতে পারবে না। সাধু সঙ্গ না করলে, সৎসঙ্গ না করলে, যত আপনি মহাপুরুষদের দেখুন তুলে, বাবা ভোলানাথকেই দেখুন না, যে শাস্ত্র মানে সৎসঙ্গ ছাড়া তিনাদের, বাবা ভোলানাথ, ওনার কি কোনো গ্রন্থ পড়ার দরকার আছে না? তিনি সৎসঙ্গে বসে সৎসঙ্গ শ্রবণ করছেন। সৎসঙ্গ ছাড়া কোনো দিন সম্ভব নয়। ভক্তি কাকে বলে? নিত্য আমি মালা করি, নিত্য আমি আরতি করি, নিত্য আমি পুজো করি, এর মধ্যে কি প্রেম কোথাও দেখতে পাচ্ছেন? মালা জপ, এবার মালা জপের বহু রকম প্রক্রিয়া আমি বলেছি, যে আমার মানে বিভিন্ন সৎসঙ্গে তো পুরো ভরে পড়ে আছে। নাম জপ মহিমা বলে সৎসঙ্গ নাম জপ মহিমা লিখলেই, বাংলায় লিখে দিলে প্রথমেই চলে আসবে রাধা সখী, দেখবেন ভক্তি রাস্তা চ্যানেলেই চলে আসবে।
নাম জপের বিভিন্ন রকম প্রক্রিয়া মানে বলেছি, আমরা এখান থেকে আলোচনা করেছি সন্তবাণী। তো নাম জপেরও বিভিন্ন রকম আলোচনা আমরা করেছি, যে কিভাবে নাম জপ করতে হয়, যে আমাদের উপাসনায় আমরা কখনো গুনতিতে নাম জপ করি না, অর্থাৎ মালাতে নাম জপ করতে বলেছেন, কিন্তু সেটা কতদিন দেখা গেল আপনার, আমি তো বারবার বলেছি আপনার হাতটাই যে অবস্থা দেখুন, তা এর হাতের যে অবস্থা, যে হাতটা যে ক্ষতি হয়েছে, তো এবারে সে যদি মালা নিয়ে জপ করে তখন সে কিন্তু তার কিন্তু জপটা আর হবে না, কারণ তার মানসিক থেকেও যে নাম জপ বা জিহ্বায় উচ্চারণ সে কিন্তু অভ্যাস করেনি। এবারের ফলে কি হলো, সাধনা ও যে নাম জপটা নিচে সেখানে কিন্তু আটকে গেল। হ্যাঁ কি না? এই নাশবান দেহকে ভরসা করতে না বলা হচ্ছে। এই যে চরণ আছে, আপনি যতদিন পরিক্রমা করছেন, তীর্থে যাচ্ছেন, তারপর এমন কিছু করতে হবে যেটা আমাদের অঙ্গের কোনো অসুবিধা হোক না হোক, ভিতরে সেই জিনিস চলবে। এইটাই হচ্ছে মেন জিনিস। আমরা মালা নিয়ে নাম জপ করছি এই স্থিতিতে পৌঁছানোর জন্য, যেটা ভিতর অন্তঃকরণ, এটা আমরা সাহারা নিচ্ছি, এর মাধ্যমে আমরা এখানে পৌঁছাবো বলে। একটা আমাদের মাধ্যমটা এটাই না, যে আমরা প্রভুর সঙ্গে জুড়ে যাই। এবারে কেউ ধরুন বলে দিল আমাদের সদ্গুরুদেব ভগবানের জন্য কখনো কোনো দিন বলেন না তুমি 16 মালা করবে, 20 মালা করবে, 11 মালা করবে। তোমার রুচি হচ্ছে তুমি মালাতে একটু করো, একটুখানি তুমি অক্ষর লেখার চেষ্টা করো। আবার কি চোখ তাকিয়ে তাকিয়েও সবসময় অভ্যাস, চোখ বন্ধ করে কারণ কোনো দেখা গেলো কোনো সময় চোখটাই অন্ধ হয়ে গেল। সব রকমভাবে অন্ধ হয়েছেন তো কিছু, রাধা নাম অক্ষর তো আপনি চোখ বন্ধ করেও লিখতে পারবেন। চোখ বন্ধ করে দিয়ে আপনি প্রথমটা প্রয়াস করতে হবে। এটা আপনি যে বাইরে যে মালা করছিলেন তার দ্বিগুণ মানে সে তো আমরা অনেকবার আলোচনা করেছি। তাই নাম জপেরও বিভিন্ন রকম প্রক্রিয়া আছে। নাম আপনার সব নামই আপনার কল্যাণ করবে, কিন্তু নামের প্রতি প্রেম বাড়বে কি করে? আমাদের যে কিছুদিন ধরে যে রাধা চরিতামৃত আমরা শ্রবণ করলাম, তাতে শেষের কিছুদিন আমরা রাধার নামের চর্চা করেছি, যে নামকে ভালোবাসতে হবে। নামই আমাদের জিহ্বায় সাক্ষাৎ লাডলি নাম অক্ষরে প্রকট হচ্ছেন জিহ্বায়। তো সেই নামের প্রতি আসক্তি আসবে কি করে? এইখান থেকে শোনার ফলে আপনাদের ভিতরে জাগছে যে না নামের, কিন্তু আপনাকে বলে দেওয়া হলো আপনি এইটা করবেন, আপনি করলেন, হয়ে গেল, যতটা বলা হয়েছিল সংখ্যায় করলেন। এবারে বললেন বাহ আমার বিশাল একটা বোঝা ছিল মাথায়, নামিয়ে দিয়ে রেখে দিয়ে এবার চলে গেলাম বলে একটুখানি টিভি দেখা যাক, একটু বাইরে গল্প করা যাক, একটু প্রপঞ্চ মানে একটু আনন্দ ফুর্তি করা যাক, এতক্ষণ তো আমি অনেক সাধন করে নিয়েছি। এবার সেই সময় যদি আমাদের মৃত্যুটা হয়ে যায় তখন কি হবে? আমাদের সদ্গুরুদেব সবসময় এই কথা বলে থাকেন। আর জন্য আমাদের মালায় বেশি আমাদের চিন্তনের মাধ্যমে, চিন্তন মানে তুমি সবসময় ধ্যান এর মধ্যে রাখার চেষ্টা করো যে আমি কতক্ষণ নামটাকে মনে রেখেছি। ওই জন্য জিহ্বাগ্রে আওয়াজ হবে না, মুখ বন্ধ, ভিতরে জিভটা শুধু তালুতে গিয়ে লাগবে, দাঁতের ভিতরে যে উপরে যে তালুটা আছে জাস্ট টাচ হবে, রাধা রাধা, উচ্চারণ হবে না, উচ্চারণটা অন্য জায়গায় হবে। যখন করবেন বুঝতে পেরে যাবেন, করতে করতে অভ্যাস হয়ে যাবে এগুলো। যাই হোক, এই সমস্ত কিছু প্রক্রিয়া আপনারা জানবেন কোথা থেকে, মানে আসক্তি প্রেম কোথা থেকে আসবে? সৎসঙ্গ। তাই যখন আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে সৎসঙ্গ, এতদিন ধরে সৎসঙ্গ শ্রবণ করছেন ইউটিউবের মাধ্যমে যে সমস্ত বৈষ্ণব ভক্তজন, এবং আপনারাও যে এসে প্রত্যেক দিন সৎসঙ্গ শ্রবণ করছেন, জানতে তো হবে যে কিভাবে আমরা প্রাপ্ত হলাম বা এরপরে কি হবে, বা শুনেও কি লাভ আছে। সাধারণত ভক্তরা লাভের জন্য সৎসঙ্গ শোনে না। যাই হোক, যখন আমাদের খুব ভালো করে ধ্যান দিয়ে শ্রবণ করবেন অক্ষরে ভাষায়, যে যখন আমাদের উদ্ধারের সময় হয়, যখন আমাদের উদ্ধার মানে বোঝেন তো, উদ্ধারের সময় হয়, তখন সবার প্রথম কৃপা হয় আমাদের সৎসঙ্গ দেওয়া হয়।
সবার প্রথম কৃপা সৎসঙ্গ। সৎসঙ্গ মানে জানিয়ে নিতে হবে আপনার জীবন এইটাই লাস্ট, এরপর আমরা শুনবো আবার। যেমন যে কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলো আর সে আপনাকে ভগবত চর্চার কথা শুনিয়ে দিল। যেমন ধরুন কোনো ব্যক্তির সঙ্গে আপনার দেখা হলো, আপনার জীবনে কিন্তু কিছুই নেই, আপনি কিছু জানতেনও না, হট করে সৎসঙ্গ পেয়ে গেলেন। এখানে বলছেন কি, হয়তো যেমন কোনো একটা সাধারণ ব্যক্তির সঙ্গে আপনার দেখা হলো, সে আপনাকে ভগবত চর্চার কথা শুনিয়ে দিল, বা কোনো ভিডিও দেখে, যেমন ইউটিউবের মাধ্যমে অনেকে সৎসঙ্গ শ্রবণ করছেন, তিনারাও শুনে নিল, বা কোনো ভাগবত কথা শ্রবণ করা, আপনি শুনলেন ভগবানের কিছু চর্চা, ভগবানের কিছু কথা শুনলেন, শোনা মাত্র আপনার রুচি বাড়ল, আপনার ভিতর থেকে ইচ্ছে জাগলো যে একটু শুনি, কি জিনিসটা একটু শুনি। সৎসঙ্গ, রুচি বাড়লো সৎসঙ্গের প্রতি, মানে আপনার রুচিটা এবার কি মনে হলো যে আমি আজকে তো এইটা শুনলাম, কালকে কি বলে দেখি, আপনার রুচি বাড়লো সৎসঙ্গের প্রতি। এটা হচ্ছে ভগবত প্রাপ্তি এবং শেষ জন্মের প্রথম কৃপা। অর্থাৎ আপনি যদি এই যে মানে ধরুন আপনার উদ্ধার হওয়ার টাইম হয়ে গেছে, এরপরে আর কোনো জন্মবার, বা এমনিতেই তো বলা হয়েছে রাধা নাম জপকের আর দ্বিতীয় জন্ম হবে না, তাকে মাতৃগর্ভে যেতে হবে না, তো বলেই দেওয়া হয়েছে, অনেকবার আমরা আলোচনা করেছি যে এ এমন কৃপা যে যার উদ্ধারের সময় এসে গেছে তার কি লক্ষণ হবে, মানে তার লক্ষণ এটাই, সে সৎসঙ্গ পেয়ে গেছে, জেনে নিতে হবে আমার উদ্ধার নিশ্চিত। সৎসঙ্গ পেয়ে, এটা আমি বলছি না কিন্তু, এটা এখানে আমি কোনো কিছুই আমার কোনো বক্তব্য নেই, কারণ আমি তো অযোগ্য, আমি কি সৎসঙ্গের, এটা সমস্ত সন্ত বাণী, রসিক সন্তের বাণী, আচার্য বাণী, গুরু বাণী, সব এই, আমার কোনো এখানে কিছু নেই। যেমন আর আপনার রুচি বাড়ল সৎসঙ্গের প্রতি, এ প্রথম কৃপা। যার উদ্ধারের সময় এসে যায় তার কি লক্ষণ, কি করে জানবেন যে আমার এটা শেষ, মানে আমার এটা শেষ জন্ম বা আমার উদ্ধার এই জন্মেই হয়ে যাবে? তার প্রথম লক্ষণ হচ্ছে আপনার সৎসঙ্গের রুচি বাড়া। সৎসঙ্গ পাচ্ছেন ওটা নয়, সৎসঙ্গ তো অনেক ব্যক্তি আছে সে বসে গেছে, রুচি বাড়া। রুচি বাড়া মানে হ্যাঁ ইচ্ছা, যে কালকে কি বলবে শুনবো, একটা ইন্টারেস্ট, যাব কি বলছে শুনবো। নাহলে সৎসঙ্গে ডেলি আসছে কিন্তু কোনো রকম টেনে টুনে আসছে তো আসছে, ইচ্ছা তো ইচ্ছা না তো নেই, এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। সৎসঙ্গ অনেক ব্যক্তি পাচ্ছে, দেখুন একটা জায়গায় কত এখানে এসে বসেন সৎসঙ্গ শ্রবণ করেন, কিন্তু তার মধ্যে কিছু কিছু আছেন যিনারা সৎসঙ্গের প্রতি আসক্তি, রুচি, শুনতে চাই, শুনতে আগ্রহী, জোর জবরদস্তি নয়। এখান থেকে জোর জবরদস্তি এখান থেকে করা হয় না, যার ভালো লাগে শুনবে, যার ভালো লাগে শুনবে না, সে ইউটিউবের মাধ্যমে হোক আর প্রকটে হোক, মানে সামনে যেভাবেই হোক, কোনো এখানে প্রেশার নেই, সাধারণ ন্যাচারালি যার ভালো লাগবে। কারণ এগুলো তো কৃপার ফলে হচ্ছে না, এগুলো তো কোনো ব্যক্তিত্বর প্রতি দেখে কেউ আসছে না, সব কৃপার ফলে। আমি বলছি কৃপাতে, আপনারা শুনছেন কৃপাতে। তো যার উদ্ধারের সময় হয়ে যায় তার প্রথম লক্ষণ হচ্ছে সে সৎসঙ্গে তার রুচি বাড়ে। এখানে কিন্তু একটা জিনিস বলা হয়নি, কি না সৎসঙ্গে সাধুতে শ্রদ্ধার কথা কিন্তু এখনো বলা হয়নি, যে সাধুকে শ্রদ্ধা করলে আপনার সৎসঙ্গ না, এটা কিন্তু বলা হয়নি। সৎসঙ্গে শুধু রুচি বাড়লে জেনে নিন, যে ইউটিউবের মাধ্যমে যে সমস্ত বৈষ্ণব ভক্ত শ্রবণ করছেন, হয়তো ভাবছেন কালকে সকাল 8টায় যে সৎসঙ্গ আসবে, কি আসবে, খুব শুনতে ইচ্ছুক, এটাকেই কি বলা হয়, রুচি, আসক্তি, শুনবো। না হলে ওই এসছে তো শুধু চালিয়ে দিলাম, দেখলাম 5 মিনিট, ঠিক আছে। দেখবেন প্রত্যেকটা আমাদের যে সৎসঙ্গের ভিডিওতে 1000, 1500 এরকম ভিউ, মানে ভক্তজন দেখেন,
প্রায় যে 1000-1500 যে দেখেন, ওনারা প্রত্যেকেই পুরো ভিডিও দেখেন। এখান থেকে তো বোঝা যায় পুরো ভিডিও দেখেন, যেটা আমরা জানি, আমার অতটা আমি না জানলেও পুরো ভিডিওটাই দেখেন। কিছু কিছু আছেন যারা হাফ কিংবা 10 মিনিট এইরকম দেখেন। তার মানে এখান থেকে বোঝা যায় যে কাদের রুচি বাড়ছে। যারা দেখছেন তারাই বুঝতে পারবেন যে তাদের সৎসঙ্গে রুচি, এবং তাদের এটাই লক্ষণ যে এটাই হচ্ছে তাদের উদ্ধারের টাইম, এ জন্মই হচ্ছে তাদের উদ্ধারের টাইম। কারণ ফোন বলে এটা না যে ফোন দিয়ে শ্রবণ করছি বলে কোনো লাভ না, বাণীটাই হচ্ছে শ্রেষ্ঠ। আপনারা আমার কাছে ইউটিউবের মাধ্যমে বা আপনারা সামনে বসে যেটাই শুনছেন, কি শুনছেন? আমাকে তো দেখতে আসেননি, কিছু পেতে এসছেন, সেটা হচ্ছে বাণী। এবার সেই বাণীটাকে নিয়ে আপনারা ধারণ করে ভগবত প্রাপ্তির দিকে এগোবার চেষ্টা করবেন। তো সেটা ফোন দিয়েও হতে পারে এবং সামনে বসেও হতে পারে। সামনেও বসে যারা সম্ভব তারা আসতে পারেন, যারা সামনে না কোনো অসুবিধা নেই। জীবনে ধারণ করাটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। শুনলাম কিন্তু ধারণ করলাম না, সেটা কিন্তু আর কোনো লাভ হলো না তাহলে শুনে। তাই বলছেন যে যখন আপনার সৎসঙ্গের প্রতি রুচি বাড়বে, আসক্তি বাড়বে, জানার ইচ্ছুক কি বলবেন কালকে, কালকের যে সৎসঙ্গটা কি নিয়ে হবে শুনবো, আমার ইচ্ছা প্রচুর, এইটাই। নাহলে ও চালিয়ে দিয়েছি বা বসে আছি তো হচ্ছে, আমি অন্য জগতে ভাসছি, ওটার কথা বলা হয়নি। আবারও বলছেন এখানে ভগবত বার্তাতে রুচি হয়, শুনতে থাকে, শোনার ইচ্ছে বাড়ে, শোনাতে রুচি বাড়ে, এটাই লক্ষণ যে আপনার আর এটাই আপনার উদ্ধারের সময় হয়ে গেছে, এটাই আপনার লাস্ট জন্ম, এটা যেটা এখানেই বলা হচ্ছে। এবার ওই রুচি আপনাকে কি করালো? যখনই আপনি ভগবানের নাম শুনছেন, ভগবানের নাম, আসক্তি বেড়ে গেল, রুচি বেড়ে গেল। এবার তার মনে হয় যে ভগবানের স্মরণে হয়ে ভজন করা দরকার। এইবারে তার নাম জপের ইচ্ছাটা প্রকৃতভাবে জপ, নাহলে দেখবেন বিভিন্ন রকমের কাজ করছে, নাম নিচ্ছে। আমাদের সদ্গুরুদেব বারবার বলেছেন, এটা কোনো বলছেন ওরকম মালা করার থেকে না করাই ভালো। এটাও করেছি, কী রে তোর ঘরে কী রান্না আছে, দে বন্ধ এখানে ধরে, আরে আমার তো এটাই আপনি তো মনকে, মেন তো মনকে মারা। নাম জপ করা মানেটা কি বুঝবেন? নাম জপ করা মানেটা কি? মনকে মারা। আপনি আমাকে একবার দেখে একবার বলবেন, আপনারা চুপচাপ 5 মিনিট, জাস্ট 5 মিনিট আমি আপনাদের বললাম, ইউটিউবের মাধ্যমে আপনাদেরও বললাম, 5 মিনিট, শুধু 5 মিনিট বসে আপনারা রাধা হোক বা আপনারা যে ইষ্টের ভক্ত, আপনারা যিনি আপনার ইষ্ট হোক, তিনার শুধু নামের অক্ষরটাকে চোখ বন্ধ করে বা তাকিয়ে শুধু লেখা, শুধু 5 মিনিট, অন্য কোথাও চিন্তা যাওয়া চলবে না, করে দেখান। পারবেন না ভুল কথা, যাদের এটা অভ্যাস। কারণ আপনার উদ্দেশ্যটা মনকে একাগ্র করা। আপনি যদি মনকে আপনি নামের অক্ষরের মধ্যে না আটকে রাখতে পারলেন, সেটা চারদিক দৌড়চ্ছে, আর আপনি তাহলে আপনার মনকে তো আপনি সায় দিচ্ছেন, মন এখানে আপনাকে রাজি হয়ে যাবে। এই বাড়িয়া কীর্তন হচ্ছে, আমি সৎসঙ্গে আছি, কিন্তু আমি সৎসঙ্গে নেই, সৎসঙ্গে দেহরূপে বসে আছি, কিন্তু যদি দেখেন বাস্তবে এখানে আমরা কোনো কিছু ঢুকছে না। আপনার মেন নাম জপার উদ্দেশ্য মনকে মারা। মনকে মারলে আপনি তখন আপনার ভিতরে নামময় হবে। আপনি মনকে কি করছেন? নামের মধ্যে ডোবানোর চেষ্টা করছেন। তো মনই যদি চারদিক ঘুরলো, আর মন তো বেশ চার্জ হয়ে যাচ্ছে, কি আরে তোর ঘরে কি হলো, নাম নিচ্ছে, সে বলে এটা হলো, ও আচ্ছা এটা প্রপঞ্চ করতে করতে। আমাদের সদ্গুরুদেব ভগবান এরকম নাম জপ করো না, একটা মালা করো, ডুবে করো। এটা তো আমার কোনো টাকা পয়সা পাওয়ার ব্যাপার নেই যে বাবু আমি 16টা করলে টাকা পাবো না। একটা করো, অক্ষর দেখে দেখে করো, মালাতেই করো, ভালোই মালাতে করো। মালাতে একটা মালা ধরলে সেই অক্ষরটা যে মন্ত্র জপ করে, নাম জপ করে,
তাকে দেখবে, দেখতে দেখতে বা নেত্র বন্ধ করে বা তাকিয়ে দেখতে দেখতে মালা, একটা মালা করবো তার 1000 গুণ ফল। কিন্তু ওই ওই যে কী বলে, কি ছেঁচা মেশিন একটা বলে না, হ্যাঁ জল চিচা, হ্যাঁ 8 মালা, তো আমাকে 8 মালা কোনো রকম, আবার কি তাও 16 মালা করুক আর 8 মালা করুক, এক জায়গায় স্থির হয়ে করুক, সেটা তো চলবে না। করতে করতে রেখে দিয়ে হাফকে হাফ রেখে দিয়ে আবার চলে যাচ্ছে। এরকম আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন, এরকম নাম জপ করার থেকে না করা ভালো। কারণ তুমি কোনো কাজই হবে না তোমার, নামে কল্যাণ তো তোমার হবেই, কিন্তু যারা নাম জপক তাদের উদ্দেশ্যটা তো কল্যাণের জন্য নয়, তাদের ভগবত প্রাপ্তির উদ্দেশ্য। তো আপনাকে অক্ষরকে, কে মহামন্ত্র জপ করুক, যে যে মন্ত্র জপ করুক, কে রাধা রাধা বল্লভ শ্রী হরিবংশ, শুধু অক্ষরটাকে আপনি নেত্র বন্ধ করে অক্ষরটাকে লেখার চেষ্টা করুন এবং মালা সরাতে চেষ্টা করুন, করে দিন, আপনার মন কন্ট্রোলে আসবে। তো এখানে তো দেখা যাচ্ছে অন্যরকম। এবারে দেখুন, যখনই সে সৎসঙ্গ পেয়ে গেল, এখান থেকে আপনারা শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন মালা কিভাবে জপ করতে হয়। মালা মানে ভগবানের নামে ডুবে গিয়ে জপ করতে হয়, নামটা একদম পান করতে করতে জপ করতে হয়, ভিতর পর্যন্ত যাবে। আপনি বলবেন, ওই জন্য কী বলেছে, উপাংশু জপ জিহ্বাতে হবে, কিন্তু মেন এই জায়গাটায় আপনার দেখবেন উচ্চারণ হবে, আর আপনি কানেও শুনতে পাবেন। দেখুন, করে দেখবেন, আপনি যখন স্থির, তখন দেখবেন আপনি পুরো স্থির হয়ে যাবেন, আপনার মন অন্য কোথাও দৌড়াবে না। কোথায় থাকবে বলুন তো? এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে। আপনি যখন ভিতরে বলছেন, জিভ নড়ছেন, আপনার মন কোথাও যেতে পারবে না, ফিরে আবার জিহ্বায় আসতে হবে। মন পালিয়ে যাবে কিন্তু আবার জিহ্বায়, কারণ আপনার জিহ্বাতে জাস্ট ওটা ক্রিয়া হচ্ছে, ওটা ক্রিয়া করা হচ্ছে। আর মন থেকে, মনকে আপনার কন্ট্রোলে আনা হচ্ছে কেন? মনকে বলানো হচ্ছে, আর কান থেকে আপনি শুনছেন। আর এখানে যখন আপনি বিভিন্ন রকম কথাও শুনছেন, মনও সেই বৃত্তিতে, কোনো কাজে হচ্ছে না। ভাই একটা করো, এক ঘরের টাইম বার করে নাও, কোনো প্রেশার নেই, সরলভাবে, ন্যাচারাল, স্বাভাবিক। রাত্রে পারো, সকালে পারো, তোমার যেটা ফাঁক টাইম, 10 মিনিট ভগবানের জন্য দাও, পারফেক্ট 10 মিনিট। তো আমি ঘরের বাইরে আমার মনকে আমি কোথাও যেতে দেবো না, এটা অভ্যাস। প্রথম আপনাকে খুব বিচলিত করবে, কিন্তু সেটাকে আনতে হবে অভ্যাস, সেটাকে অভ্যাস আপনাকেই করতে হবে। এবারে কি বলছেন, যে ভগবত বার্তাতে রুচি হলো, শোনারও রুচি বাড়লো। এবার ওই রুচি কি করলো, এই যে ভগবত বার্তা যখন আপনার শুনতে যখন ভালো লাগছে, এবার যত কথা আপনি শুনবেন, এবার আপনার মনে জাগ্রত হবে, না এবারে আমার ভগবত স্মরণে যাওয়া দরকার, আর ভজন করা দরকার। নাহলে আপনার আগে এই ভাবটা ছিল হয়তো, যে নাম জপ আমিও করব বা করছি, কিন্তু এইভাবে যে ডুবে করা, সেটা আপনাকে কিন্তু সৎসঙ্গে শেখাবে। প্রভুর প্রতি নিজের ভাব, প্রভুকে নিজের মানা, এটা শুধু 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 সৎসঙ্গেই সম্ভব। প্রভুকে ভালোবাসা, এটা শুধুই সৎসঙ্গে পাবেন, নচেত হবে না। প্রভুকে দেখুন, হাজারো লোক পুজো করছে, তো ঘরে বসে আছে ঠাকুর, দুনিয়া ঘুরতে চলে যাচ্ছে, আলমারির ভিতরে বন্ধ হয়ে পড়ে আছে। দুর্গাপুজোতে সবার জন্য পোশাক আসছে, কিন্তু বছর বছরে একটা জামা ছেঁড়া জামা পরে বসে আছে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি, যে এটা আমার তরফ থেকে আমি বোঝানোর চেষ্টা, যেটা আমি অনুভব করেছি, যে এটাকে নিজের মানে ভগবানকে নিজের ভাবছি না তো, নিজের, আমার ঘরে যদি 4 জন সদস্য, আমি 4 জন সদস্যকে নিজের ভাবছি, কিন্তু গোপালজিকে নিজের ভাবছি না। আর সেটা নিজের ভাববেন কখন? সবার আগে যদি পোশাক কিনে জানবো আমার ঠাকুরজির জন্য, কখন? সেটা সৎসঙ্গ দেবে আপনাকে। সমর্পণ হওয়ার এক বৃত্তি উদয় হবে সৎসঙ্গ থেকে। সবার প্রথম যার উদ্ধার হওয়ার হয়, সে প্রথম কি পায়? সৎসঙ্গ। যে সবার প্রথম যার উদ্ধার হওয়ার সময় হয়ে যায়, যার উদ্ধারের সময় হয়ে যায়, সে প্রথম কি পাবে? সৎসঙ্গ, প্রথম কৃপা। এবারে কিভাবে আপনারা সৎসঙ্গ পাবেন? না যে কোনো ব্যক্তির দ্বারা, কোনো গ্রন্থর দ্বারা, কোনো প্রবচন দ্বারা,
আপনাকে জোড়ানো হবে সৎসঙ্গেতে হবে। আপনাকে প্রবচন হয়তো এমন একটা আপনি গ্রন্থ পড়ছেন, যে গ্রন্থের মধ্যে কিছু একটা লাইন পেলেন, আপনার মনে হলো এই লাইনটা কি আমাকে জানা দরকার, অমুক ব্যক্তির কাছে গেলেন, তিনি আপনাকে কিছুটা বলল না এটা তো ঠিক হচ্ছে না, দেখি আরেকজনের কাছে যাই, এইভাবে আপনাকে উনি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক সৎসঙ্গে আপনাকে ভগবান পাঠিয়ে দেবে। কোনো গ্রন্থের মাধ্যমে, কোনো ভাগবত কথাকার যে বক্তা হন ওনাদের মাধ্যমে, যে কোনো প্রকারে, যে কোনোভাবে আপনাকে আকর্ষণ করানো হবে, ভগবানের নামের প্রতি আপনাকে আকর্ষিত করা হবে, যাতে আপনি টানা হয়ে আসেন। এবারে দ্বিতীয়, তার হৃদয় প্রভুর প্রতি সমর্পণের ভাবনা জাগ্রত হবে। সৎসঙ্গ শ্রবণ করার পর তার ইচ্ছে হলো যে না, এবার আমার ভজন করা দরকার। নাহলে সে আগে কিন্তু জানতো না ভজন কাকে বলে, কারণ উদ্ধারের সময় হয়ে গেছে বলেই প্রভু আপনাকে ভজন করাচ্ছে। তো দ্বিতীয়, হৃদয় প্রভুর প্রতি সমর্পণের ভাবনা যা, এবারে আমাকে দীক্ষা নিতে হবে, এবারে আমাকে গুরু আশ্রিত হতে হবে, এবারে আমাকে প্রভুর প্রতি সমর্পিত হতে হবে। যেমন সমর্পণের ভাব নিয়ে যদি বলি, সমর্পণ কাকে বলে, সমর্পিত কাকে বলে? এতদিন তো সৎসঙ্গে অনেকবার আমি শুনিয়েছি যে কিভাবে সমর্পিত হওয়া যায়। সমর্পিত মানে হ্যাঁ, সমর্পিত হয়ে যাওয়া। কার কাছে সমর্পিত হবেন? জগতের কাছে, লাডলিজুর কাছে। সমর্পিতটা কিরকম? এক ভরসা এক আস, ঠিকই তো, কিন্তু বাস্তবিক কি এটাই হচ্ছে, না সাংসারিক দিকে যাচ্ছে? ওই জন্য আপনাকে দেখতে হবে আপনি কতটা শ্রীজির। বলছি তো মুখে আমি সমর্পিত, কিন্তু বাস্তবিক যদি দেখতে চান আমি কিন্তু সমর্পিত না। সমর্পিতের অনেক রকম। যেমন আপনি যখন একটি বাড়ি আপনি শ্রীজিকে বা আপনি কোনো ব্যক্তিকে দিয়ে দিয়েছেন, শ্রীজিকে বলছি, কোনো ব্যক্তিকে লিখে দিয়েছেন, এবারে সে সেই ঘরটাকে ভেঙে নতুন ঘর করুক বা না করুক, বা ওই ঘরেই থাকবে বা কি করবে, আপনার কিন্তু সেখানে কোনো আর মর্জি চলবে না। চলবে? আপনি তাকে কি করেছেন? দিয়ে দিয়েছেন। ওই যে বলেন না, জয়ী জয়ী প্যারো করে সই মোহে ভাবে, ভাবে মোহে জয়ী সই, সই করে প্যারে। জয়ী জয়ী প্যারো করে, এটা তো বুঝতে পারছেন লাইনটা? মানে যা যা আমার প্রিয়তম করবেন, যা যা আমার প্রিয়তম আমার উপরে করবেন, সই মোহে ভাবে, সেটাই আমি মেনে নেব, সেটা দুঃখ হোক আর সুখ হোক। কারণ আপনি নিজেকে কি করেছেন? তিনার চরণে অর্পিত করে দিয়েছেন। এবারে খারাপ হোক আর ভালো হোক তিনি জানেন, আমি কিন্তু সেখানে বলতে পারবো না, কারণ আমি তো লিখেই দিয়েছি নিজেকে। কিন্তু এটা উল্টো হয়, মুখে তো বলে দিচ্ছি, কিন্তু বাস্তবিকতা যদি দেখতে চান সেটা কিন্তু কতটা হয় আমি জানি না, আপনারাই জানবেন। কারণ আপনাদের মনের স্থিতি আপনারা বুঝবেন যে কোনো বিপদ, কোনো দুঃখ বা কোনো কষ্ট আসলে আপনার ভরসাটা কার প্রতি আছে, শ্রীজির প্রতি আছে না অন্য কিছু, অন্য কোনো ব্যক্তি বস্তু। আশ্রয় মানে কার? প্রথম কার আশ্রয় নিই আমরা? না না, ওটা বলছি না। আমরা যখন কোনো শ্রীজির তো আশ্রয় আছি, আমরা শ্রীজির আশ্রয় থেকে যখন কোনো দুঃখ কষ্ট, মানে আমাদের সব রকমভাবে আমরা আশ্রয়, প্রথম আশ্রয় নিই আমরা দেহের। দেখুন কিছু একটা হয়ে যাক আপনার। একবার একটা প্রসঙ্গ শুনেছিলাম, বৃন্দাবনে একজন সন্ত, ওনাকে একসঙ্গে 5-6টা কুকুর কামড়েছিল। বলেছিলাম একটা প্রসঙ্গ, ওনাকে বলা হয়েছিল কি, তোমাকে বৃন্দাবনের বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে, এখানে হবে না। এত কামড়েছে কুকুর যে ক্ষত বিক্ষত করে। জয়ী জয়ী প্যারো করে সই মোহে ভাবে, ভাবে মোহে জয়ী সই, সই করে প্যার। তিনি বলেন আমি বৃন্দাবনের আশ্রিত, জীবনে যদি আমি মরেও যাই বৃন্দাবনে, কারণ মরতে তো কালকে আমাদের সৎসঙ্গে ছিল, মরতে তো আমাকে হবেই, ততএব আমি বৃন্দাবন ছেড়ে বাইরে যাবো, বৃন্দাবনের বাইরে আমার মৃত্যু হয়ে গেল।
আমি যখন আশ্রয় বৃন্দাবনের নিয়েছি, বৃন্দাবনকে আমি ছাড়ব না, তাতে আমার প্রাণ যায় যাক। এটা কোনো ব্যক্তিগত বলবে কি মূর্খ না কিছু, ভাই তুমি কি বুঝবে সাধু সন্তের প্রেম, বৃন্দাবনের আশ্রয়, লাডলির আশ্রয়, তুমি কি বুঝবে? তোমার সে ক্ষমতা নেই। তাই তোমাদের কথায় আমার কোনো যায়ও না, আসে না। বাইরে গেলে না কিছুদিন পর ওখানকারই যা ওষুধ আদি ব্যবহার করে যতটুকু সুস্থ তো সুস্থ হয়ে গেলেন। আজ নাহলে 5 বছর পর 10 বছর পর তো ভাই আমাকে মরতেই হবে। এটা আমি সন্তের শ্রীমুখ থেকে শ্রবণ করা বাণী আমি আপনাদের বলছি। একে আশ্রয় বলে, যে মরে যাই। কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা অন্য হয়ে যাচ্ছে। যখন দেখছেন যে, আমি বলছি না যে ডাক্তার দেখাতে না, এটা বলা হচ্ছে না, কিন্তু সব দেখাবেন। আমি একটা আশ্রয়ের কথা আপনাদের দেখান, যে তিনি বৃন্দাবনের আশ্রয় নিয়েছিলেন। বৃন্দাবনের আশ্রয় নেওয়া মানে বৃন্দাবন থেকে কোথাও বাইরে যাব না। তিনাদের এইটা ভাব। আমার সদ্গুরুদেব ভাব দেখুন না, সদ্গুরুদেব ভগবানকে বলেছিলেন যে তোমার 2টো কিডনি তো নষ্ট, তোমার এত ওষুধের খরচ কোথা থেকে আমরা পাবো? অতএব তোমাকে এই বৃন্দাবন থেকে একটা বাইরে একটা সংস্থা আছে, যেখানে গেলে তোমার টাকা পয়সা, দিল্লিতে সব ব্যবস্থা হয়ে যাবে। গুরুজি বলেন আমার এই শরীর এমনিতেও নাশবান, শেষের পথ হোক, বাঁচি আর মরি আর যাই করি, এই কিডনির জন্য আমি বৃন্দাবনকে ছাড়তে পারবো না, আমি বর্ষানাকে ছাড়তে পারবো না, আমি রাধাকেলি কুঞ্জকে ছাড়তে পারবো না। এখনো পর্যন্ত তিনার জানি না কত একটা বলেছিলেন, প্রত্যেক দিন না সপ্তাহে 1000 টাকা খরচ তিনাকে কিছু করতে হয় না। এসে এসে চিকিৎসা করে দিয়ে যাচ্ছেন তিনার কাছে এসে। আশ্রয় নিয়েছিলেন বলেন কি হচ্ছে আজকে? আশ্রয়টা তিনি ছাড়েননি বলে আজকে কি হচ্ছে? গুরুজি কিন্তু এটা প্রাপ্তির জন্য, তিনাদের সাধু সন্তদের চিন্তাধারার সঙ্গে আমরা নিজেদেরকে কি মানে ব্যক্ত করব? আজকে তিনার রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ
করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে, এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এই যে দেখছেন সামনে সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির কারণ মন্দির তো আমরা চলে যাবার পর অনন্ত যুগ ধরে থাকবে রাধা বল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজন স্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনোরকমভাবে ঠিক করে একটু কোনোরকম চলছে, অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর
আবেদন করি না কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকম ভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। দেখবেন আপনারা একদম প্রকটে আছেন এখন উনি, আমাদের দেখিয়ে দিয়েছেন। দেখো, একে বলা হয় আশ্রয়, কারণ এ তো আমার নাশবান। আর প্রথম আমাদের যেটা প্রবলেমে আসে, আশ্রয় বাধা দেয় কি? এই দেহ, তারপরে বস্তু, ব্যক্তি, এগুলো তো আছে, কোনো কুটুম বন্ধু বান্ধব বা কোনো বিভিন্ন রকম টাকা পয়সা, বিভিন্ন রকম। এটাই আমাদের আশ্রয়তে, এটাই বোঝা যাবে যে আপনি কতটা আশ্রিত। এবারে দেখুন, সদ্গুরুদেব ভগবান বলেন যে নিজেকে কখনো স্বামী ভাববে না। স্বামী মানে আমি ভাব, অর্থাৎ স্বামী মানে কি? আমি স্বামী, অর্থাৎ এই আমি ফুল বাংলা সাজিয়ে দেবো, আমি আমার এই কাজটা যদি হয়ে যায়, আমি বছরে একবার করে আমি ভান্ডারা দেবো 1000 লোকের। এখানে কি ভাব আসলো? আমি দেব। একটি মার যখন, এটা কি সন্তানের কথা হচ্ছে? সন্তান কখনো বলেনি কি মা আমার এই জামা প্যান্টটা ছাড়ি তো, আমি তোমাকে এত টাকা দিয়ে দেবো। আমরা কি শ্রীজির বাচ্চা। সদ্গুরুদেব ভগবান বলছেন যে তুমি নিজেকে চিন্তা করো, তোমার পয়সা আছে অনেক, হয়তো এত পয়সা আছে, তুমি গিয়ে ভাবছো আমার এটা ডবল হয়ে যাক, আমি পরের বারে এসে তোমাকে, হ্যাঁ নকুন দান, সেটার বদলে হয়তো দেখালো অনেক আরও বেশি কিছু। এখানে বলা হচ্ছে যে তুমি তোমার মায়ের তাহলে কি সন্তান হলে? তুমি তো ঘুষ, বলছে ভগবানকে আর লাডলিকে ঘুষ দিতে যেও না। তুমি তাহলে নিজেকে কি ভাবছো? স্বামী ভাবছো। আমার কাছে সব কিছু আছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ, ভগবানের কি লাস্ট পর্যন্ত এই গতি হলো যে এইটুকুতে যে বাচ্চা, তো বাচ্চার মতো তুমি স্বামী হতে যেও না। তুমি আশ্রয় নিয়েছো শ্রীজির। নরক যাই শ্রীজি জানে, শ্রীজির কাছে যাই শ্রীজি জানে,
মত্তলোকে পড়ে থাকি, শ্রীজি জানে। ভজন হোক না হোক শ্রীজি জানে। কার বলে করছো তুমি? একটা মালাও যে রাধাও বলছো, কার বলে? কে শিখিয়েছে রাধা বলা? শ্রীজির চরণ বলে আমরা আজকে রাধা বলতে পারছি। আর তোমার ক্ষমতা কোথায় ছিল? শ্রীজির বল অভিমানী। তুমি শ্রীজির বলে ভজন করছো। ভজন আমি করছি, বলটা কিন্তু তিনার। আর যিনারা আশ্রিত হন তিনারা কখনো নরক আর স্বর্গের কামনা করেন না। গোপীরা কি করেছিলেন? গোপীজন যখন নারদজি গিয়ে বললেন যে প্রভুর প্রচুর জ্বর হয়েছে, কি করে জ্বর সারবে, গোপীরা নারদকে বলে, নারদজি আপনি এসেছেন, আমাদের কানহাইয়া কেমন আছে অমুক তমুক। না, কানহাইয়া খুব ভালো নেই। কেন? খুব অসুস্থ। কী হয়েছে? না জ্বর, প্রচণ্ড জ্বর। তাহলে মানে কোনো কিছু করা হয়নি? তখন বলেছেন হ্যাঁ। আর তিনি বলেছেন, বৈদ্য বলেছেন এসে যে কোনো ভক্তের চরণ রজ যদি ওনার গায়ে লেপন করা হয়, ওনাকে লাগানো হয়, তবে ওনার জ্বর কমে যাবে, ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। বলে তিনারা আর কোনো প্রশ্ন করেননি, কোনো প্রশ্ন করেননি। তিনারা সপাটে সবাই দৌড়ে চলে গেলেন। নারদজি ভাবলেন এরাও গেল মনে হয়। সবাই গিয়ে যমুনায় চলে গেলেন, পা ভিজিয়ে এসে ভালো করে রজে, এবারে ভেজানো পায় মানে রজটা অনেকটা লেগে গেছে, ভালো করে রজ লাগিয়ে একটা আঁচল বিছিতে সব ঝেড়ে ঝেড়ে এত রজ কাঁড়ি করে পুটলি বেঁধে নারদজির হাতে ধরে দিয়েছে। যাও, আশ্রয় দেখুন, ভালোবাসা দেখুন, প্রেম দেখুন। নারদজি হাতে নিয়ে বলে, কি করছো জানো? অনন্ত জন্ম তোমাকে নরকে পড়ে থাকতে হবে তোমাদের। বলে নরক? আমাদের কানহাইয়া যদি আমাদের চরণ রজ লাগিয়ে ভালো হয়ে যায়, এরকম হাজারো নরকে যেতে আমরা প্রস্তুত আছি। কিন্তু আমাদের থাকতে থাকতে আমার কানহাইয়ার কষ্ট হবে, আমরা স্বর্গে যেতে পারবো না। আমাদের ওরকম স্বর্গের দরকার নেই, ওরকম কিছুর দরকার নেই। আমাদের কানহাইয়া সুস্থ থাকলেই আমরা সুস্থ। তাহলে এখানে আপনি কি বুঝতে পারছেন? এখানে কি ওনাদের মধ্যে কোনো সাধন ভজনের ব্যাপার ছিল না? ওনাদের মধ্যে সেরকম কোনো আরে বাবা আমি নরকে যাব, আমার এটা ভুল। হাত তুলে নিয়েছি তো, ভুল হোক ঠিক হোক, আশ্রয়। ভজন সারাদিন করছি আমরা, 8 প্রহর করছি, সকাল থেকে রাত অবধি, কিন্তু বল আমাদের শ্রীজির। নারদজি কি ভক্ত কম ছিলেন নাকি? নারদজি কি ভক্ত কম ছিলেন? নারদজি দিতে পারতেন না চরণ রোজ? না রুক্মিণী দেবী দিতে পারতেন না? রুক্মিণী দেবী কি কম বড় ভক্ত ছিলেন? না নারদজি ছিলেন? না কে ছিলেন বলুন? এই জন্যে বলেছেন বৃন্দাবন তো বৃন্দাবন, চলো রে মন বৃন্দাবন কি ওর। বৃন্দাবন ছাড়া আমি কিছু জানি না, বৃন্দাবন ছাড়া কিছু বুঝি না। বৃন্দাবনই আমার প্রাণ, আর বৃন্দাবনই আমার জীবন। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? যে আশ্রয়টা যেন মজবুত থাকে। তার জন্য আমরা নরকের ভয় পাবো, সে তো তিনি জানেন। নরক পাবো কি স্বর্গ পাবো সেটা তো আমাদের ব্যাপার নয়। আর তার জন্য আমরা প্রয়াস করছি না যে আমরা স্বর্গে যাব, তার জন্য আমি সাধনা করছি, আমি বৈকুণ্ঠে যাব, আমাদের সেটা নয়। আমরা কোথাও যাওয়ার জন্য কোনো ভগবানকে ডাকি না। আমাদের লাডলিজুকে ডাকছি, লাডলিজুর নাম উচ্চারণ করছি, প্রিয়ালালের নাম উচ্চারণ করছি, তিনাদের চরণের বলে, তিনাদের প্রতাপে, তিনি আমাদের করাচ্ছেন বলে নাম নিচ্ছি। এবারে সেই নামটা আমরা কিন্তু আমি নিচ্ছি না, তিনি নেওয়াচ্ছেন। আর সেটার জন্য আমরা কখনো যে নরকে যাব বা অমুকে যাব সে আশা আমরা করি না। আমরা তো আমাদের প্রিয়তমকে ছাড়া আর কিছু চিনিই না। এইবারে তিনি যেমন সন্তান বাবা মার ওপরে পূর্ণরূপে সমর্পিত। বাবা মা জানে ছেলেকে ভালো স্কুলে দেব, যদি যেরকম তার টাকা পয়সা। বাচ্চা কি বলে নাকি বাবা আমি ওই স্কুল ছাড়া পড়বো না, বাবা মা যেখানে দেবেন সেইখানেই বাচ্চা গিয়ে সেইখানে একদম যত দূর তার পড়াশোনা সেইখানেই করবে। কেন? সে বাবা মার কাছে সমর্পিত। কিন্তু আমাদের সমর্পিতটা দেখুন, যদি দেখেন বুঝতে পারবেন।
আমরা এখনও ভয় পাচ্ছি, এখনও আমরা ভাবি আমি সাধন ভজন করে রাধারানীকে পেয়ে যাব। তোমার কি যোগ্যতা তুমি রাধারানীকে প্রাপ্ত হবে? তুমি রাধা বলছো, কৃষ্ণ বলছো তিনার চরণের বলে, তুমি একটা মালা জপ করছো কৃষ্ণ প্রিয়ালালের চরণের বলে, তুমি একবার হয়তো তুমি প্রিয়ালালকে ডাকছো প্রিয়ালালের বলে, তোমার কোনো বল নেই। আর যে মনে করে নেবে যে আমি করছি, তোমার কল্যাণ নিশ্চিত, কিন্তু তুমি আশ্রিত নয়। ওই জন্য বলেছি না, বড় বড় ঈশ্বর কোটির পৌঁছ নেই, বুঝতে পারে না বৃন্দাবনের মহিমা। এবার তার দ্বারা হৃদয়, এবারে তার ভিতরে শরণাগতির ভাব জাগ্রত। আমি কীভাবে শরণাগত হব, কীভাবে লাডলির শরণাগত, কীভাবে আমি লাডলির নাম জপ করব, তার ভিতরে ইচ্ছা জাগে সৎসঙ্গের ফলে। কিভাবে স্মরণে হওয়া যায়, কিভাবে ভজন করা যাবে, এই রকম তার ভিতরে একটা প্রয়াস আছে, হৃদয়ে এক ভাবনা আছে যে কীভাবে আমি, একটা ব্যাকুলতা আছে, কীভাবে নাম জপ করে আমি এরকম পাবো, কীভাবে, তার মনে এক চিন্তন আসে। এরপরে তৃতীয় কথা যেটা জাগ্রত হয়, যে এবারে সে মনে করবে যে আমি তীর্থে ধামে যাই, এবং সেখানে গেলে ভগবানের যে সন্তজন ভক্তজন আছেন তিনাদের দর্শন হবে। তবে তিনাদের তখন আমি জিজ্ঞাসাও করে নেবো যে এটার মানে কি, ওটার মানে কি, সেটা বিভিন্ন রকম মনের ভিতরে এক জিজ্ঞাসা থাকে, যেমন নবীন ভক্তরা হন, যে ভগবানের শরণাগতি কীভাবে হওয়া যায়, কীভাবে নাম জপ করা যায়, তার ভিতরে এরকম ভাবনা জাগ্রত হবে। তীর্থে যাওয়ার ফলে তার হৃদয় এক পবিত্রতা আসে, ওই পবিত্রতাতে সে সাধু মহাত্মার সেবা করার ভাব জাগ্রত হয়। যে কোনোভাবে সেবার ভাবনা, সাধু সন্ত ভক্ত বিভিন্ন রকমভাবে তিনাদের বস্ত্র দান, কম্বল দান, অন্ন দান, বিভিন্ন রকমভাবে সেবা করার চেষ্টা করেন, যে সেবা করে তিনাদের যেন একটু কৃপা প্রাপ্ত হয়। এখানে বলা হচ্ছেন যে মহৎ সেবা বলা হচ্ছে সাধু সন্ত ভক্তজনের সেবা করা, তিনাদের কম্বল দান, তিনাদের কম্বল দেওয়া, বস্ত্র দেওয়া, অন্ন দেওয়া, বিভিন্ন রকম ওষুধের ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন রকমভাবে। এবার মহৎ সেবা করতে থাকে সেই ব্যক্তি সৎসঙ্গ পাওয়ার পর, সন্তজনের কাছে গিয়ে তিনাদের সামনে শান্ত হয়ে বসে থাকে। এটা জানতে হবে, দেখবেন অনেকে সৎসঙ্গ আছে ফটফট 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 করে বলে, সৎসঙ্গে এসছো শান্ত হয়ে এক কোণে বসে যাও, শুধু সৎসঙ্গ শোনো। তুমি এখানে কি করতে এসেছো, বলতে আসোনি, শুধু শোনো। এখানে বলছেন তার মনে তখন এক ভাবনা জাগে যে আমি সন্ত জনের সামনে বসে আমি শ্রবণ করব, তিনার আজ্ঞা মেনে সব কিছু করবো, এরকম একটা ভাবনা জাগে। সন্তজনকে যদি বিশেষভাবে সেবা করতে চান, বলে দিই, যে কোনো সন্তজনের সামনে গেলে সব থেকে বড় সেবা হচ্ছে তিনার সামনে গিয়ে শান্ত হয়ে গম্ভীর হয়ে শুধু শুনে যান, এটাই হচ্ছে তিনার সেবা, প্রথম সেবা। এবার তিনার বচনকে শ্রবণ করে আচরণ করে যদি কেউ করে নেয়, সেটা হয়ে গেল মহৎ সেবা। এবার তার হৃদয় প্রভুর জন্য আসক্তি বাড়বে। এবারে কার জন্য আসক্তি বাড়বে? প্রভুর জন্য। প্রথমে প্রভুর কথা শোনার আসক্তি জাগলো, সাধু সন্তের কাছে গিয়ে প্রভুর সম্বন্ধে জানার চেষ্টা করলো। এবার সাধু সন্তদের বলা সমস্ত প্রভুর বাণী শ্রবণ করে যখন আচরণে আনার চেষ্টা করলো, তখন কি হলো, তার প্রভুর প্রতি প্রেম জাগ্রত হলো। তখন যদি ঘরের দুর্গাপুজো আসলে, কালী পুজো আসলে, সব থেকে প্রথম জামা কাপড় বা জন্মাষ্টমী আসলে সব থেকে ঘরের নতুন জিনিস আগে দেখবেন গোপালজির জন্য আসবে। কেন? এবারে তার প্রভুর প্রতি আসক্তি, প্রেম জাগ্রত হয়ে গেছে। কেমন আসক্তি? বিনা শুনে সৎসঙ্গ ভাগবত চর্চা যদি না করেন, কখনো এমন আসক্তি আসবে না ভগবানের জন্যে। আর কিছু যদি ভোজন আমরা ঘরে ভালো কিছু বানিয়ে ফেলেছি, দেখবেন প্রভুকে না খাইয়ে আপনার মন, আপনি খেতেই পারবেন না। একে প্রেম বলে। যেমন তার মা তার সন্তান বা
তার পিতা তার সন্তান কিছু একটা ভালো হলে আগে বাচ্চার মুখে তুলে দেওয়া, বাচ্চাটা খাক, তারপরে আমরা থাকলে খাবো। সেই রকম প্রভুকে সে সেইভাবে ভালোবাসে যে তার কিছু প্রথম জিনিসের প্রথম কিছুর অধিকার তার প্রভু হবে। একে কি বলা হয়? আসক্তি। আর এই আসক্তি বিনা সৎসঙ্গে, বিনা ভগবত চর্চাতে আপনি দেখে নিন কত সেবা, কত প্রত্যেকের ঘরে সেবা হচ্ছে, সেবা পুজো করছে দেখবেন আপনারা, কিন্তু একেই আসক্তি বলে। এবার মনে হবে যে কি করব যে প্রত্যেক দিন যেন আমি সৎসঙ্গ পাই, যত সৎসঙ্গ শুনবো তত আমার প্রভুর প্রতি আসক্তি। আমার প্রেমিকের কথা আমরা শ্রবণ করছি, আর প্রেমিকের কথা যত দেখবেন শুনবেন প্রেমিকার হৃদয় ব্যাকুলে শুন, আরে কি বলছে একবার শুনি তার কথা কি বল। সেরকম ভগবানের যা আসক্তি যখন হৃদয়ে বেড়ে যাবে তখন তার মন ছটফট করবে কি করে আমি প্রত্যেকটা দিন সৎসঙ্গ প্রাপ্ত হই। সন্তজন বলেন এ আহো ভাগ্য জিনার মনে এমন এসে গেছে যে আমি প্রত্যেক দিন সৎসঙ্গ ছাড়া বাঁচব না। আহো ভাগ্য, সন্তজন বলছেন কখন শ্রবণ করব, কখন শ্রবণ করব, কখন ভগবত চর্চায় যাব, কখন সৎসঙ্গে যাব, ব্যাকুল হয়ে উঠছে মন। আহো ভাগ্য, এটা হয় না সাধারণত। যাদের হয়েছে জানতে পারে তাদের আহো ভাগ্য, যে আমি সৎসঙ্গ ছাড়া, আপনারাই জানবেন বা ইউটিউবের মাধ্যমে বা আপনারা আসেন আপনারাই জানবেন যে আপনি কতটা আসক্তি এই সৎসঙ্গের জন্য, তখন আপনি বুঝতে পারবেন না আপনার আহো ভাগ্য। কথন শ্রবণ করতে রোজ, এ হচ্ছে দুর্লভ কথা। আহো ভাগ্য বলা হচ্ছে যার মনে এমন রুচি এসে গেছে। বলছেন সুতদারা লক্ষ্মী পাপিকে বি হয়ে সন্ত সমাগম হরিকথা তুলসী দুর্লভ দোয়। বলছেন যে যত সেবা আছে তার মধ্যে সব থেকে বড় সেবা হচ্ছে ভগবত কথা শ্রবণ করা এবং শোনানো, সব থেকে বড় সেবা। নাহলে আপনি যার তার কাছে চলে যান, তার ঘরে কি পুত্র নেই, না বাড়ি নেই, না টাকা নেই, সব কিছু আছে, কিন্তু তার কাছে কি নেই? সন্ত সমাগম হরিকথা আছে। সন্ত সমাগময় হরিকথা চর্চা, এটা হচ্ছে সব থেকে বড় সেবা। পাপীদের কাছে তো আপনি সব কিছু পেয়ে যাবেন, টাকা পয়সা, অর্থ, পুত্র, স্ত্রী, সব সুন্দর সুন্দর পেয়ে যাবেন, কিন্তু এটা আপনি পাবেন না তিনাদের কাছে। কি? সন্ত সমাগম হরিকথা তুলসী দুর্লভ দই। প্রথমে কিন্তু আসক্তি ছিল না, ভগবানের কথা শুনে ভগবানের প্রতি, ভগবানের কথার প্রতি আসক্তি আসার ফলে আমরা ভগবানের প্রতি, লাডলির প্রতি আমাদের আসক্তি ভালো। অনেকে যেমন লিখছে আমরা রাধারানীর সম্পর্কে জানতাম না, এখন জানছি, আগে এতটা রস বুঝিনি। হবেই, কৃপা হয়েছে, যারাই শুনছেন তাদের কৃপা হয়েছে। কৃপা হওয়ার জন্য আপনাদের হয়তো এখানে যে সৎসঙ্গের অনুযায়ী সৎসঙ্গ অনুযায়ী অনেকেই হয়তো শুনছেন। তো যাই হোক, কি একটা বলতে বলছিলাম ভুলে গেলাম। যাই হোক, খুব একটা ভালো প্রসঙ্গ বলতে যাচ্ছিলাম, তারা দেখে নিন। এটা হচ্ছে মহৎ সেবা, যে ভক্ত সঙ্গ, ছন্দ সমাগম, হরিকথা হচ্ছে আপনারা বসে শ্রবণ করছেন। এবারে সেখানে অনেকে বলছে যে আমরা রাধানাম শ্রবণ করছি, রাধানাম সম্পর্কে জানতে পারতাম না, এখন জানছি, এখন রস বুঝতে পারছি। এটা কি করে হয়েছে? এই কথা অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে এটাই তিনার উদ্ধারের সময় হয়ে গেছে। উদ্ধার মানে আবার কেউ ভেবে নেবেন না মৃত্যুর কথা বলছে, এটা হচ্ছে তার যতটা আয়ু সে ভোগ করে তার এটাই উদ্ধার হয়ে যাবে। তার মানে তার হৃদয় সৎসঙ্গের প্রতি আসক্তি হয়েছে এবং রাধার নামে তার আসক্তি হয়ে গেছে, ব্যাস সব কাজ হয়ে গেছে। এবারে বাড়িয়া রাধা রাধা জপ, ব্যাস। কিভাবে স্মরণে হওয়া যায়? তীর্থে গেলে হৃদয় পবিত্র হলো, সাধু সমাগম হলো, সন্ত সেবা, মহৎ সেবা হলো, তার হৃদয়ে এবার আসক্তি
যা কিছু হোক না হোক সৎসঙ্গ ছাড়া আমি বাঁচতে পারব না। এটাই তো আশ্রয়ের মেন ওষুধ। আপনি যে আশ্রিত হয়েছেন, বলেছেন না আমাদের খুব সুন্দর বলি না এক ভরসো একাশ, এইটাই মাথায় রাখবেন। দেহে যতদিন প্রাণ চলছে লাডলি ছাড়া অন্য কোথাও নয়। ডাক্তার দেখাতে আমি না বলছি না, এই দেহকে বাঁচানোর জন্য আমি শ্রীজিকে যেন না কখনো ভুলে যাই। দেখবেন আমাদের দেহে কোনো পীড়া যদি আসে না, আগে সবার প্রথম ভগবতের নাম আপনার এখান থেকে বেরিয়ে যাবে। দেখবেন কোনো পীড়া, কোনো খারাপ কিছু হয়তো হচ্ছে, দেখবেন সবার প্রথম জিনিস যেটা বন্ধ হবে সেটা ভগবত স্মরণ। কেন বলুন তো? কারণ ওটাই তো আপনাকে পুরো ঘিরে রাখছে, আর ওটাই আমাদের সব কিছু। যে বুঝে নিয়েছে সে কিন্তু কোনোদিন ছাড়বে না, কারণ এটাই আমার আশ্রয়। আর যদি একটি পরিবারের সবাই ভগবত নাম করছে, সে তো তার মধ্যে মহৎ মানে ভাগ্যশালী আর কেউ হয় না, কারণ তার পুরো পরিবার ভগবানের স্মরণে আছেন। যদি কেউ কোনোরকমভাবে ভ্রষ্ট হয়েও যায়, তার জন্যে বিভিন্ন রকমভাবে তিনারা সঙ্গে আছে। ভ্রষ্ট সাধারণত যারা আশ্রিত, তারা ওই যে বললাম না, বাচ্চা মার কাছে জেদ করে, মা আমাকে ওই দামি খেলনাটা আমাকে কিনে দাও। মা এত টাকা দিয়ে কিনে দেবে, বাচ্চা বেকার জেদ করছে। মা জানে যে ওটা কিন্তু নাশবান খেলনা, নাশবান প্লাস্টিকের খেলনা, ও তো মা কিনে দিলেই ও কিন্তু ভেঙে ফেলবে। মা কিন্তু জানে, তবু বাচ্চাকে কিন্তু কিনে দিচ্ছে। আমরা কি সন্তান, আমরা শ্রীজির সন্তান। লাডলিজু তুমি দেখে নাও, আমি যেন আমি ভজন করতে পারি না পারি, নাম নিতে পারি না পারি, তুমি দেখে নাও। আমাদের যেমন পুরো পরিবারে, আপনারা তো জানেন, আপনাদের যে কি বলবো, যে আমাদের পুরো পরিবারেই যে মানে সব সময় ভগবত চর্চার মাধ্যমে এবং সব সময়ই আমাদের যতটুকু যাই কিছু হয় সবই কিন্তু লাডলিজু। এর বাইরে কোনো কিছু পাবেন না, কারণ আমরা আলাদা নয়। আমরা হচ্ছে নিকুঞ্জের ফ্যামিলি, আমরা নিকুঞ্জের, এবং আমরা শ্রীজির দাসী। শ্রীজি এবারে দাসী করে নেবেন না সেটা শ্রীজিই জানেন, আমরা জানি না। কিন্তু আমি শ্রীজির দাসী, শ্রীজির সেবক, আর আমি দাসী হওয়ার যোগ্য নই, আমি সেটাও জানি। কেউ মেনে নেবে না যে আমি দাসী হওয়ার যোগ্যতা আছে, না। কিন্তু আমি নিজেকে ভাবি, আবার এটাও ভাবি যে আমি যোগ্য তো নই। শ্রীজি জানে, তিনিই জানেন। আমি নিকুঞ্জের নিকুঞ্জ আমার বাড়ি, নিকুঞ্জেতে আমি ফিরবো, আর শ্রীজি আমার মা, শ্রীজি আমরা তার বাচ্চা। এবার তিনি জানেন, যেমন আমাদের পুরো পরিবারের মধ্যে সবাই, যেমন আমার পুরো পরিবারের সবাই শ্রীজির একেবারে মানে কি বলবো, সব কিছুই, যেটা কিছু হবে মানে যে দেওয়া নিয়ে না, ওনারা পূর্ণরূপে আশ্রিত শ্রীজির। যেমন আপনাদের গুরু বাবাকেই যদি দেখেন, ভাববেন না এমনি, দেখতে এমনি। ভক্তের স্বরূপকে বলা হয় না ভক্ত, ভক্তের ভিতরকে বলে। সে কতটা ধৈর্যশীল, কতটা, আপনারা হয়তো জানবেন না কতটা ধৈর্যশীল, কারণ আমাদের পরিবারের মধ্যে থাকি, আমরা জানি যে কে কতটা কীরকম, সেটা আমরা সবাইকে জানি। এই জন্য বলছি কি, এরকম ভক্তের দর্শন হলে দণ্ডবত, সঙ্গে সঙ্গে দেখা মাত্র ভক্তকে দণ্ডবত। কেন করে দণ্ডবত ভক্তকে? তিনার সামনে দণ্ডবত হলে তিনি খুশি হবেন না, হবে কে? লাডলিজু খুশি হবে, যে আমার পরম যে সহচরী, দণ্ডবত, যাকে দণ্ডবত। পরিবারের মধ্যে সবাই ভক্ত, সবার মধ্যে ধৈর্য। ওই জন্য বলে না যে আমাদের পুরো, ওই অনেকে বলে না যে পরিবারের সবাই সহযোগিতা করে না, আমাদের এটা সবথেকে মানে আমি মনে করি যে আমার ফ্যামিলিতে সবথেকে বড় একটা জিনিস হচ্ছে কি, যে আমার পুরো পরিবার ভক্তিমার্গে। এটাই হচ্ছে শ্রীজির অপার কৃপা, অপার কৃপা। তো সেই জিনিসটা মানে আমাকে এই যে পুরো পূর্ণরূপী শ্রীজি যদি মানে কিছুভাবে আমাকে আরও বিশেষভাবে ধরুন প্রেরণা দেন, হ্যাঁ আপনাদের
বাবাজির মাধ্যমে পূর্ণরূপে একেবারে প্রেরণা, যেটা বলতে পারেন শ্রীজিরই এটা। এই কারণে আশ্রিত হওয়া, তুমি যেমন, তুমি ভালো তুমি খারাপ, তোমাকে প্রয়াস করতে হবে না। প্রয়াস মানে কি, আমি এই জিনিসটা করে ভজন করতে, দেখুন ভজন কি কেউ করে না, সবাই আশ্রিত, কিন্তু সকাল থেকে রাত অবধি 8 প্রহর আমরা শ্রীজির সেবায় পড়ে আছি, কিন্তু আমরা আশ্রিত। ওই 8 প্রহরের যে সেবাটা হচ্ছে কার বলে? শ্রীজির বলে। কোনো প্রয়াস করতে হবে না, চুপচাপ নিশ্চিন্ত, শ্রীজি তুমি দেখে নাও, তুমি কিভাবে আমাকে, আমি তোমার চরণের একদম, আমি আর কিছু জানি না, আমার ভালো আমার খারাপ আমি এরকমই, তুমি আমাকে যে কোনো প্রকারে তুমি দেখে নাও। আমি বলবো না যে তুমি আমাকে ঠিক করে দাও, এটাও বলবো, এখানেও বললে অহম ভাব চলে আসবে না। আমি শ্রীজির, শ্রীজি আমি তোমার, তুমি এবারে আমি আমাকে তোমাকে দিয়ে দিয়েছি, এবারে তুমি দেখে নাও কিভাবে তুমি এই ভাঙা ঘরকে সারাবে। বাবু হাত তুলে নিয়েছি, এটাই ভজন, শেষ একদম। আপনি যত যা দেখুন তার মধ্যে অহম আছে, পূর্ণ আছে। আপনি কিছু, আপনাকে কেউ বলে দিল আপনার অনেক পাপ, আপনি তখন কি করবেন? পাপটাকে নষ্ট করার জন্য কিছু প্রয়াস করবেন, এটা করি ওটা করি, সেটা কি করবেন তো। এখানে তাহলে করার ভাবটা কার? তার এখানে কি হলো? অহম ভাব। অহম ভাবকে আশ্রয় বলা হয় না। আশ্রয় মানে যেটা বললাম না, আশ্রয় যিনি, আমি জানি না বোঝাতে পারছি নাকি, আশ্রয় যিনি হবেন তিনি নরকেরও ভয় করবেন না, আর তিনি স্বর্গেরও, নরকও চাইবেন না, কোনো কিছুই তিনার কাছে, কারণ তিনি জানে আমার মালিক যেটা করবে আমি সেটাতেই রাজি। এবার আপনি দেখে নিন আমাকে কোন দিকে, বা নরকে পাঠাবেন না অযোগ্য, আমি অযোগ্যই, আমি যোগ্য নই। কারণ আমি যদি যোগ্য মনে করি নিজেকে, তাহলে আশ্রয় কোথায়? বাবা মা কাছে যদি সন্তান, ছোট বাচ্চা যদি গিয়ে বলে আমি আমার সব কাজ করবো, তোমাকে দেখতে হবে না, তাহলে এটাকে আশ্রয় বলবেন নাকি? আশ্রয় একেই বলে, আমার এই খেলনাটা চাই শ্রীজি, আমার এটা চাই। সেটা কখন? আপনি যখন আশ্রিত হবেন। আমার এটা চাই শ্রীজি, শ্রীজি জানে এটা ভাঙা খেলনাটা, প্লাস্টিকের খেলনা, একে দিলে ভেঙে যাবে, নাশবান। শ্রীজি দেখবে না, শ্রীজি বলবো আমার বাচ্চা তো, সে তো খেলনা, যেমন মা খেলনা কিনে দেয়, মেলায় গেছে বাচ্চা, আমাকে এইটাই চাই, এরা হয়তো 500 টাকা দাম, তার থেকে একটা 500 টাকা অন্য ভালো জিনিস হবে, মা আমার এটাই চাই। আচ্ছা বাবা নেই, জানে কিন্তু মা যে ওটা ভেঙে যাবে, তবু কিনে দিচ্ছে কেন? বাচ্চা তো বাচ্চাই হয় রে, কি হয় না? তো আমরা তো সেই বাচ্চা না, তো বাচ্চা কি করতে জানে? আমরা কিছুই জানি না, অতএব আমাদের জানার দরকারও নেই। একেই বলা হয় আশ্রয়, এটাই হচ্ছে শেষ। যাই হোক, আজকে এখানে সৎসঙ্গ বিশ্রাম। राधा वल्लभ लाल की, श्री हरिवंश।